আসবে আসবে বাবা আসবে, একটু ওয়েট করো। ঠিক এখানে না এসে উপায় থাকবে না ওর। ওই 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 নায়ক যখন ওকে লাথিটা মারবে না, এখানে না এসে কোথায় যাবে তখন? দেখো না। আর তখন যদি তোমরা এই বাড়িতে ওই মেয়েকে তুলেছো, তাহলে কিন্তু আমাকে তোমাদের বাদ দিতে হবে। না না না, বাদ দিতে হবে। তখন কিন্তু এ বাড়ির সঙ্গে তোমাদের কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কে এলো? দাঁড়াও, আমি দেখছি দেখছি দেখছি। কি ব্যাপার? তোমার মেয়েকে তোমার কাছে পৌঁছে দিতে এসেছি। এসো। কাকু, এই রইল তোমার নাতনি। আমি নিজে এসে ওকে ফেরত দিয়ে গেলাম। আমার মনে হয় এতদিন তোমরা কলকাতায় পড়েছিলে হয়তো ওরই জন্য। আজ যখন ওকে পেয়ে গেলে তখন আর দেরি করে কোনো লাভ নেই কাকু। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা মধুপুরায় ফিরে যাও। কি ব্যাপার পায়েল রানী, হঠাৎ এই বোধদা? কি শখ মিটে গেছে নাকি? নাকি তোমার ছেলের শখ মিটে গেছে? নাকি ওই হিরোইন মেয়েটা যার সঙ্গে তোমার ছেলের বিয়ে ঠিক রয়েছে অলরেডি, তার কাছ থেকে হুড়কো খেতে এই বোধের উদয় হলো? ফোন করেছিলে কেন? ফোনটা যখন ধরোইনি তখন এই কথাটার মানেটা কি? ফোনটা ধরিনি কারণ আমি জানতাম তুমি কেন ফোন করছো। আমরা এখানেই আসছিলাম, তাই ফোনটা ধরে তোমার ইরিটেশনটা বাড়াতে চাইনি। ইরিটেশন? বারে আমার সাথে কথা বললে তো তোমার ইরিটেশন হয়, সেটা কি আমি বুঝি না? শুধু কথা বললে না, এই তোমাকে দেখলেও আমার ইরিটেশন হয়। জানি, তাও আমার মনে হয়েছে তোমার মেয়েকে নিজের হাতে করে আমার তোমার কাছে পৌঁছে দেওয়াটা উচিত। এই সুবিবেচনাটা সেদিনকে হলো না কেন পায়েল? সেদিন তো ওইটুকু একটা বাচ্চা মেয়ের সিদ্ধান্তের ওপরে সবটা ছেড়ে না দিয়ে তুমিই ওকে বুঝিয়ে সুঝিয়ে আমার কাছে ফেরত পাঠাতে পারতে না? লাঠিটা তোমায় কে মারলো? ছেলে নিজেই? এবার কি শিক্ষা হয়েছে নাকি এখনো শিক্ষা হতে বাকি আছে? হ্যাঁ, না 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 না, ওকে জিজ্ঞেস করো শখটা মিটেছে কিনা, নাকি এখনো মনে মনে অন্য একটা কিছু প্ল্যান নিয়ে এখানে এসেছে। এটা বোধহয় ওর অন্য কোনো চাল নাকি? না, আমার সত্যি শখ মিটে গেছে বাবা। এই ক্ষমতা, বাবা বলে একদম ডাকবে না তুমি। আন্টি, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, তাই আপনাকে জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না প্লিজ। আমি যতদূর শুনেছিলাম আয়ুষ সকলকে বলেছে তুতুল ওর বিবাহিত বউ, তুতুলকে ছাড়াও কাউকে বিয়ে করবে না। হঠাৎ মাত্রই দুদিনে ওর এই মত বদলের কারণটা কি? বুঝলি না, হয় পুলিশের রুলের গুঁতো খেয়ে, না হলে এটা নেহাতি একটা খেলা ছিল, খেলা শেষ হয়েছে, শখ মিটে গেছে। আপনারা মশাই একটা মানুষকে না জেনে অনেক অনেক কথা বলে যাচ্ছেন।
সহজ। দূর থেকে কারোর সম্পর্কে ছুঁড়ে ছুঁড়ে কথা বললে সে কথার তো দায় নিতে হয় না। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাই, হ্যাঁ, যে আয়ুষ কলকাতাতেই নেই। সে এসবের কিচ্ছু জানে না। বললাম যে একবার শখটা আমার মিটে গেছে। কেউ আমাকে এখানে পাঠানোর জন্য জোর করেনি, আমি নিজের ইচ্ছে এখানে এসেছি। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে ডাহা মিথ্যে কথা বলছে। আপনাদের তো এত সত্যি মিথ্যে বিচার করার আর কোনো দরকার নেই। আপনারা আপনাদের মেয়েকে ফেরত চেয়েছিলেন, পেয়ে গেছেন, ব্যাস মিটে গেল। ফেরত পাওয়ার পর এত কথা আসছে কেন? আসছে ভাই, কথা আসার কথা, তাই কথা আসছে। হ্যাঁ, আপনি এর মধ্যে খামোখা মাথা ঘামাবেন না। শোনো তুতুল, আমরা এখানে নিজেদের কস্টলি টাইম ওয়েস্ট করে পড়ে আছি শুধুমাত্র তোমার জন্য। এখন এই ইস্যুটা শুধুমাত্র তোমার এবং তোমার পরিবারের একার ইস্যু নয়, এটা এখন গোটা মধুপুরার প্রেস্টিজ ইস্যু। তোমার জন্য মধুপুরাকে অনেক ছোট হতে হয়েছে। আশা করব যে শখটা মিটেছে বলছো, তা সারা জীবনের মতো মিটেছে তো? বললাম তো ম্যাম, সারা জীবনের মতোই মিটে গেছে। কিন্তু এরপর যদি আয়ুষ আবার আসে, আবার ফের মধুপুরা অবধি ধাওয়া করে, তখন? আয়ুষ যদি এবার আবার মধুপুরা যায়, এবার কিন্তু আমরা কেউ আর ওর প্রাণের দায়িত্ব নিতে পারবো না। তার মানে তোমরা সকলে আমার ছেলেকে থ্রেট করছো, তাই তো? হ্যাঁ, করছি করছি করছি। কিছু করার আছে তোমার? না, হয়তো কিছু করার নেই। একবার ভেবে দেখো তো দেবরাজ, তোমাদের দাবি অনুযায়ী আজ আমি তোমাদের মেয়েকে তোমাদের কাছে এভাবে বাড়ি বয়ে ফেরত দিতে এলাম, আর আমারই সামনে আমার ছেলেকে তোমরা থ্রেট করছো। এটা কি মনুষ্যত্ব দেবরাজ? এই থাক 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 পায়েল, থাক। এই তোমার মুখে আমি মনুষ্যত্বের কথা শুনতে চাই না। না, এই জীবনে এতটা সহ্য হবে না আমার। কেন কেন সহ্য হবে না? কি করেছি আমি? কি এমন করেছি যে এত বড় কথা তুমি দাঁড়িয়ে আমার সামনে বলতে পারছো? যে ঘটনাটা ঘটেছে সেটা পৃথিবীতে আগে কখনো ঘটেনি, যেটা তোমার আমার মধ্যে ঘটেছে। এর আগে কখনো কোনোদিন কোনো পূর্ব নির্দিষ্ট সম্পর্ক বা ঘটনা এভাবে এলোমেলো হয়ে যায়নি। হ্যাঁ, ভাগ্যিস হয়েছিল। আমি তো এখন ভাবি ভাগ্যিস হয়েছিল, আমি তো বেঁচে গেছি। তাই তাই যদি হয় দেবরাজ, এখনো তোমার মধ্যে এত জ্বালা কেন, এত তিক্ততা কেন? প্লিজ পায়েল, আমরা নানা কারণে এমনিতেই খুব ডিস্টার্বড হয়ে আছি। এখন এসব কথা থাক। আজ তো আর এসব কথার কোনো প্রয়োজনও নেই পায়েল। বড়মা, তুমি বাড়ি যাও। তুমি যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ অপমানিত হবে। তোমার তো কাজ হয়ে গেছে, ফিরে যাও এবার। আসছি।
তা ধরো। কি? আংটি। না। চোখের তারা